গ্রীষ্মকাল ভয়ঙ্কর দাবদাহে কাঠ ফাটা রুদ্রে পৃথিবীর বক্ষ যেন অগ্নিবর্ষণে দগ্ধ হইতেছে। অজানুলম্বিত জটাজুটধারী এক মহাযোগী তপ্ত ধূলিময় মেঠোর আলপথ অবলম্বন করিয়া নীরবে চলিয়াছেন পরিক্রমায়। মাইলের পর মাইল পথ অতিক্রম করিয়াছেন তিনি। তাহার গন্তব্য পূর্ণধাম জয়দেব কেন্দুলি। এই যাত্রা আকস্মিক নহে, ইহা পূর্ব পরিকল্পিত দেব নির্দিষ্ট এক অদৃশ্য আহ্বানে। কুলকুণ্ডলিনী জাগরণে আত্মা ও পরমাত্মার মিলন ঘটাইবার যথার্থ স্থান অনুসন্ধানে তিনি বাহির হইয়াছেন। তিনি অনুসন্ধান করিতেছেন সাধন পীঠ, সাধনার প্রকৃত ভূমি। উকরা হইতে লাউদোহামুখী যে কাঁচা মেঠো ধুলোই ভরা আলপথ, সেই পথ ধরিয়াই দ্রুত পদক্ষেপে অগ্রসর হইতেছেন তিনি। ক্লান্ত অথচ দৃঢ়চিত্ত, জানেন এবার তাহার গন্তব্য সন্নিকটে। সন্ধ্যা নামিবার মুখে দিগন্তে সূর্যাস্তের শেষ রক্তিম রেখা লীন হইতেছে। রাত্রি যাপনের লক্ষ্যে মহাযোগী এক ব্রাহ্মণবাসী গ্রাম অন্বেষণ করিতেছেন। এমন সময় কয়েকজন নাবালক গোপালক ক্ষেত্রের মাঝে তাদের পোষ্যদের তৃণভোজন করাইতেছিল। অন্তর্যামী লীলাময় যোগীরাজ সস্নেহ কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, বাবারা, ব্রাহ্মণের গ্রাম কোন দিকে? বালকেরা দূরে আঙ্গুলে নির্দেশ করিয়া বলিল, এই যে দূরে, এই গ্রামখানি তিলাবনী। এমন সময় বালিজুড়ি গ্রামের ব্রাহ্মণ জমিদার পুত্র বাগাম্বর মুখোপাধ্যায়, যাহাকে লোকে বাগাল মুখার্জি নামেই চিনিত, গৌযানে চড়িয়া উখরার অভিমুখে যাত্রা করিতেছিলেন খাজানার সেরেস্তা আদায়ের উদ্দেশ্যে। দূর হইতে তিনি এক অদ্ভুত সাধুকে প্রত্যক্ষ করিয়া উচ্চ কণ্ঠে ডাকিয়া উঠিলেন, ও বাবা, ও বাবা, ওদিকে কোথায় গমন করিতেছেন? মৃদু হেসে অন্তর্যামী মহাযোগী শান্ত কণ্ঠে উত্তর করিলেন, ওই যে ব্রাহ্মণের গ্রাম। বাগাল মুখার্জি মুহূর্ত মাত্র চিন্তা না করিয়া বলিলেন, বাবা, আপনি আমার সহিতেই আসুন। এই বলিয়া পথে অনেকক্ষণ বাক্যলাভ করিয়া তিনি যোগীকে গরুর গাড়িতে আরোহণ করাইলেন এবং বালিজুড়ি গ্রামের মহা শ্মশানের দিকে লইয়া চলিলেন। ততক্ষণে সন্ধ্যা ঘনাইয়া আসিয়াছে। মহা শ্মশানে চিতাগ্নিমধ্য দাহে দাউ দাউ করিয়া অগ্নিশিখা নৃত্য করিতেছে। সেই গভীর নিস্তব্ধতার মাঝে তেঁতুলতলার নিকটে একটি মাটির কুটিরে যোগীর রাত্রি যাপনের সমস্ত ব্যবস্থা করিয়া বাগাল মুখার্জি বিনীত প্রণামে বিদায় গ্রহণ করিলেন। রাত্রির গভীরে যোগী শুরু করলেন তাহার নিত্য সাধনা। কুলকুণ্ডলী জাগরণের আত্মা ও পরমাত্মার মিলনের যোগ ও জপ পরবর্তীকালে গ্রামবাসীগণই সম্মিলিতভাবে নির্মাণ করিয়া দিল একটি ক্ষুদ্র কুড়ে ঘর, নাম মহির ঘর। সেই মহির কুড়ে ঘরেই বসিয়াই তিনি শুরু করিলেন তাহার তপস্যাময় জীবন। বোম বোম সিয়ারাম, সিয়ারাম, বোম বোম সিয়ারাম। এইভাবেই বালিজুড়ির এই পূর্ণ ভূমিতে এক মহাযোগের লীলা ও জীবনের নতুন অধ্যায়ের সূচনা হইল। পরবর্তী পর্বে আমরা জানিবার চেষ্টা করিব কিভাবে গ্রামবাসীদের সহিত বাবার পরিচয়, তাহার জন্ম, গৃহত্যাগ, গুরু দীক্ষা, যোগ সাধনায় সিদ্ধলাভ এবং যোগীরাজ শ্রী শ্রী মঙ্গলানন্দ পুরী মহারাজের শিষ্যত্ব গ্রহণের কাহিনী। সঙ্গেই থাকবেন, কারণ অপেক্ষা করিতেছে বাবার অগণিত অলৌকিক লীলা।